أولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد সকলে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে মহব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে হাক্কানি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত দূরদূরান্ত থেকে আগত আশিকিন মুহাব্বিন মুতাআল্লিকিন আমার সম্মানিত ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে আছে আমার অগণিত মা ও বোনেরা সকলের প্রতি আবারও দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাত শুকর যিনি আমাদেরকে গত 3 দিন ধরে
আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, কালাম পাকের মজলিসে, হেদায়েতের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত একটি নুরানি কুরআনি জান্নাতি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে এইখানে আসা এবং বসার, কিছুদিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে। সকলে প্রাণ খুলে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু জান্নাতি মানুষরাই জান্নাতে বসতে পারে, যিনি জান্নাতি নয় সে জান্নাতে যাইতে পারবে? আজকে আমরা যারা এখানে এসেছি, এখন যেখানে আমরা বসে আছি, এই জায়গাটা অলিগঞ্জের সামনের মাঠ আর নয়, মসজিদের সামনের চাতাল আর নয়। আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, দ্বীনে আলোচনা হয়, জিকিরের মজলিস হয়, হাবিবের নামে দরুদ পাঠ করা হয়, সেই মজলিসটাই হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত দুনিয়াবি জান্নাত, জোরে বলুন তবে সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত পেয়ে যদি জান্নাতে না বসতে পারি, এর চাইতে আর কপাল পোড়া আমাদের আর কি আছে? এই জন্য আমি একটু অনুরোধ করব, যাদের কাজ নেই, তাবারক খেয়েছেন, ওযু করে মজলিসে এসে বসে যান। কারণ আগের দিন আপনারা শুনেছেন অনেক আলোচনা গত 3 দিন ধরে হচ্ছে। সেই আলোচনা শুনবার পরও যদি আমরা না মানতে পারি, তাহলে আমাদের কপালে লাগবে ঝাঁটা। সাহাবায়ে কেরাম নবীর দরবারে এসেছেন, যেইটা আদেশ হয়েছেন সাথে সাথে তারা পাল্টা জবাব শুনিয়ে দিয়েছেন, সামি'না ওয়া আতা'না, যা শুনলাম মেনে নিলাম। আল্লাহ রসুলের একজন সাহাবী এসেছেন, কালেমা পড়েছেন, কালেমা পড়ে সাথে সাথে দিন বুঝে নিয়ে চলে যাচ্ছেন হেঁটে। আল্লাহ রসুল বললেন, সাহাবী তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, কারণটা কি? তিনি তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা শিখিয়ে দিলেন, এইটার থেকে আমি এক চুল বাড়াবো না, এক চুল কমও করবো না, এর নাম হলো ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলে যখন হেঁটে চলে যাচ্ছে, আল্লাহ রসুল নিজে বললেন সাহাবাদেরকে ডেকে, ও আমার সাহাবারা, পৃথিবীতে জীবন্ত যদি একজন জান্নাতি মানুষ দেখতে চাও, ওই আমার সাহাবী হেঁটে চলে যাচ্ছে, তার চেহারাখানা দেখে নাও। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি, তিনি নাইবে নবী, আমাদের নাইবি রসুল। তিনি আজকে তার এই আদেশ, তার এই হুকুম নিজের নয়, তিনি যে আদেশ, যে হুকুম আমাদেরকে দিয়েছেন, এই হুকুম হলো আল্লাহর, আল্লাহ রসুলের। তিনি শুধু একটু প্রচার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রচারটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। অনেক আলোচনা আমরা শুনেছি। আমাকে ওসিয়ত করেছেন আমার মা বোনদের ব্যাপারে দু একটি কথা বলার। আমি কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার মা বোনদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার সকল নারী জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নারী জাতিরা, তোমরা যেন ওই জাহেলাতের যুগের মতো চলাফেরা করো না, তাদের মতো আচার আচরণ করো না, তাদের মতো কোনো ব্যবহার করো না, তারা যেভাবে জীবন চালাইছে ওইভাবে তোমরা চালাইও না। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাক জবান দিয়ে বলেছেন যে মহিলাদের 4টা কাজ করবে। কয়টা কাজের কথা? আমরা যারা এখানে আসছি এবং লাইভ যারা দেখছেন, আমার মা বোনেরা অনেকে লাইভে আছে, এবং যারা লাইভ দেখে নাই, আমরা যারা এখানে এসেছি, এই মেসেজটা নিয়ে গিয়ে নিজ নিজ ঘরে গিয়ে যদি বলে দেওয়া হয়, তাহলে সেই কথাটার গুরুত্ব কিন্তু আরো বেশি হয়। তো আল্লাহ রসুল বললেন, মায়েরা 4টা কাজ করবে। 1 নম্বরের কাজ আল্লাহ রসুল বলেছেন, সে নিজের সতীত্বকে হেফাজত করবে, তার গোপনাঙ্গকে হেফাজত রাখবে এবং সে পর্দা করবে। পর্দার মধ্যে থাকবে, যখন ঘর থেকে বেরোবে তখন সে পর্দা নিয়ে বেরোবে। আল্লাহ রসুল ঘর থেকে বেরোতে নিষেধ করে নাই। যদি আপনি বাড়ি গিয়ে যদি বলেন তুমি আর ঘর থেকে বেরোতে পারবে না, আপনার সংসারের আর কাজ হবে? কথাগুলি পরিষ্কার বুঝে নিতে হবে। সে ঘর থেকে বেরোবে, কাজ করবে। আমার মায়েরা অফিসে যাওয়ার দরকার হলে অফিস যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি যাওয়ার দরকার হয় সেখানে যাবে, সব জায়গায় যাইতে পারবে, নিষেধ নেই। কিন্তু যখন ঘর থেকে বেরোবে, আল্লাহ রসুল বলছেন, চাদর মুড়ি দিয়ে তোমার শরীরটাকে আবৃত করে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। পর্দার কি হুকুম? পর্দা কিন্তু শুধু মহিলারাই করবে না, পুরুষদের পর্দা আল্লাহ বলে দিয়েছেন। পুরুষদেরও পর্দা করতে হবে, যে মহিলারা পর্দা করবে। আর তুমি পুরুষ,
তুমি চোখ জাগা করে মহিলার দিকে তাকিয়ে থাকবে না, এই আদেশ আল্লাহ দেয় নাই। পুরুষ তোমাকেও মহিলার থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করে চলতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পর্দা শুধু নারীর নয়, পর্দা পুরুষেরও, পুরুষও পর্দা করবে। আল্লাহ রসুল বললেন যারা সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকবে, 2 নম্বরের কথা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওই পর্দাওয়ালা নারী সবচেয়ে উত্তম নারী হবে সে যদি পাঞ্জেগানা নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজ যেই মা আদায় করবে, ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্দা এবং নামাজ যখন একসাথে হবে তখন সে শ্রেষ্ঠ একটা নারী হয়ে যাবে সমাজে। আল্লাহ রসুল আরো বললেন এই পর্দার সাথে এবং নামাজ নিয়ে আরেকটা কাজ 3 নম্বরে বলেন আল্লাহ রসুল, রমজান মাসের যখন ফরজ রোজা এসে যাবে, আমার মায়েরা রমজান মাসের ফরজ রোজা আদায় করবে। অনেক সময় মাসালার মধ্যে আসছে, আমার মায়েদের যদি ছুটি হয়, এই মারা যদি ছুটির মধ্যে পড়ে যায়, রমজান মাসের পরে যে কয়দিন ছুটি কাটাবে সেই কয়টা রমজানের ওই রোজাগুলি সে পালন করে দেবে, সুবহানাল্লাহ বলবেন না? আর পুরুষের ব্যাপারে আল্লাহ বলছে সে যদি একটা রমজান মাসের ইচ্ছা করে একটা রোজা কাজা করে, কয়টা রোজা? একটা রোজা যদি কাজা করে, ওই ব্যক্তির একটা না 60টা রোজার কাফারাত আদায় করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ নম্বরে বললেন, আমার মায়েরা তার নিজ নিজ স্বামীর অনুগত্য করবে। কার অনুগত্য করবে? নিজের স্বামীর অনুগত্য করবে, স্বামীর হুকুম মতো তার জীবনটা পরিচালিত করবে। সে যদি স্বামীর আদর্শ মেনে নিয়ে স্বামীর হুকুম মতো সে যদি এই জীবন কাটাইতে পারে, আল্লাহ রসুল তার পাক জবানে নিজে বললেন, যেই মা যেই নারী এই কাজ করবে, যেই মেয়ে যেই সন্তান এই কাজটা পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা ওপেন খুলে রাখবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রসুলের জামানায় একজন মহিলা রসুলের কাছে এসেছেন, স্বামীর গুরুত্বটা কতখানি, স্বামীর হুকুম 4টা কাজের বিনিময়ে যে জান্নাত হবে, একটা বাদ দিলে জান্নাতে যাইতে পারবে? কয়টা কাজ? 4টা কাজ। তো বেশিরভাগ সমস্যা হলো 4র্থ নম্বরে আমার মাদেরকে নিয়ে। কারণ মারা যেমন স্বামীরাও তেমন, দেখবেন কোনো কিছু একটু যদি সমস্যা হয়ে যায় তখন ওই পুরুষ আর পুরুষ থাকে না, তখন সে হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। কথা বলেন না কেন? একটু ভালো করে বুঝবেন, আমার কথাগুলো একটু দিতে লাগতে পারে। দেখবেন যদি মেয়েরা যদি একটু সামান্য ভুল করে তখন সে আর পুরুষ থাকে না, তখন হয় রয়্যাল বেঙ্গল টাইগার। তার ভাষার দিকে তাকানো যায় না, তার চোখের দিকে তাকানো যায় না, তার 14 গোষ্ঠী ধরে গালি দেয়। আল্লাহ রসুল বলছে তোমার স্ত্রীকে তুমি গালি দিও না, মারপিট করো না, তাকে ভালোবাসা দাও, তাকে সম্মান করো, ইজ্জত করো। কারণ সেই মহিলা হলো তোমার ঘরের শুধু গৃহিণী নয়, তিনি হলেন তোমার সকল সন্তানদের কর্মচারী। তাদেরকে বাথরুম পর্যন্ত সব দায়িত্ব হলো মা। এই জন্য মায়ের সম্মান আল্লাহ তাআলা পুরুষের চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? মাদের সম্মান পুরুষের চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আমার মায়েরা রাগ করবেন না, আপনাদের মর্যাদা আল্লাহ রসুল বলে গেলেন 3 গুণ বেশি। আর রসুল বললেন প্রত্যেক সন্তানের মায়ের পদতলে হলো আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আপনি পুরুষ, আমার আপনার পায়ের নিচে হলো জুতা। পায়ের নিচে কি? জুতার। মার পায়ের নিচে হলো জান্নাত সন্তানের জন্য, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের কাছে একজন মহিলা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেহেতু আমি 4টা মাসালার মধ্যে আমি আমল করি, কিন্তু আমার স্বামী বাড়ি নেই, স্বামী বিদেশে গেছে, সে ব্যবসার জন্য হোক, চাকরির জন্য হোক, যে কোনো কাজের জন্য সে গেছে বিদেশে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাবার ঘর থেকে খবর পেয়েছি আমার আব্বা বড় অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তো আমার স্বামী তো নেই, আমি স্বামীর কাছে অনুমতি নিতে পারি না, আমার আব্বার অসুস্থতা দেখার জন্য আমি যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই। মাসালাটা কত সুন্দর, একটু খেয়াল করি। এই মেসেজগুলি আমরা প্রত্যেক মা বোনদেরকে জানাবো। আল্লাহ রসুল বললেন, মা তোমার স্বামী নাই, স্বামীর অনুমতি ছাড়া তো ঘর থেকে যাওয়া যায় না, তবে একটা কথা হলো আমি আল্লাহ রসুল হয়েও তোমার পারমিশন দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় গুরুত্ব, কত বড় দুনিয়ার। এগুলি মানলে সহজ, না মানলে বড় কঠিন। রসুলের এই কথা শুনে বুকের ব্যথা নিয়ে ধৈর্য ধরে ঘরে গিয়ে থাকলেন, বাবারে দেখতে গেলেন না। আমার অনেক মা বোনেরা আছে, দেখবেন যেটা বলার না বলার মতো নয়, দেখবেন তার আপন কেউ নয়,
গ্রামের কোনো সম্পর্ক যদি কেউ অনেক দূরে 2-4-5 কিলো অথবা 10 কিলো দূরে কেউ মারা গেছে, কোনো রকম একটু সম্পর্ক হালকা লাগে কি লাগে না? দেখবেন স্বামীর অনুমতিও লাগে না, কোনো কিছু লাগে না, ও আগেই গিয়ে সেই বাড়ি হাজির হয়। এরকমের মা বোনেরা আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, মা, আমি তোমাদেরকে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমার মেসেজ। ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে থেকে গেলেন, কিছুদিনের মধ্যে আবার খবর পেয়েছে বাইদি ভাই, কারণ আগের জামানা তো হ্যালো ছিল না, ছিল নাকি? চিঠি লিখতে হলো অথবা কেউ যে খবর দিত। আর এখন তো এই ডিজিটাল যুগে সে সেকেন্ডের মধ্যে কোথায় আমেরিকা, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় সৌদি আরব, সব সাথে সাথে খবর হয়ে যাচ্ছে। যত ডিজিটাল যত আগিয়ে দিয়েছে মানুষ, তত জাহান্নামের দিকে আগিয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলতে হবে। এই জন্য আল্লাহ রসুলের সেই কথা মতো ঘরে থেকে গেলেন। আবার যখন খবর আসলো তোমার বাবা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একটু ভাবি কত বড় একটা ব্যথার খবর। কোনো সন্তান যদি মা বাবার খবর, মৃত্যুর খবর শোনে, সে কিন্তু আর বসে থাকতে পারে না, বেসাইন হয়ে যায়, পাগল হয়ে যায়, কান্নাকাটিতে তারা ভরপুর করে ফেলে। আর সবচেয়ে বেশি দরদের জিনিস হলো যার যার মেয়ে সন্তান, মেয়ে কন্যা সন্তান, মা বাবার প্রতি যত ভালোবাসা, যত দরদ পুরুষের মধ্যে কিন্তু না। একটু আপনারা জীবনে মিলাবেন, দেখবেন মেয়েরা মা বাবার প্রতি তাদের কত দরদ, কত ভালোবাসা। বুকের ব্যথা নিয়ে আবার রসুলের কাছে হাজির হয়ে গেলেন। যাই ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যেই খবর নিয়ে এসেছিলাম, আজকেও আমি আমার খবর পেয়েছি। আমি আপনার হাদিস মোতাবেক ঘর থেকে বাহির হই নাই, কারণ স্বামীর অনুমতি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে খবর এসেছে আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, শেষ দেখাটা আমি দেখে আসতাম। কারণ আমার বাবার দাফন হয়ে গেলে আর দেখা যাবে না। যে ব্যক্তি একবার মৃত্যুবরণ করে চলে যায়, তাকে আর ফিরিয়ে দেখার কোনো সুযোগ থাকে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো একই কথা বললেন, মা, তোমার বাবা মারা গেছে, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য হারা হয়েও না, তোমার বাবার জন্য দোয়া করো। কিন্তু আমি নবী, বিশ্ব নবী, তোমার পারমিশন দিতে পারি না। মনের মধ্যে বাবার মৃত্যুর শোক নিয়ে, বড় ব্যথা নিয়ে ঘরে ফিরে গেলেন, ধৈর্য ধরলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানের জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যার বেঁচে আছে সে ভালোবাসা বোঝে না, যেদিন হারিয়ে যায় সেই দিন বোঝে মা বাবার ভালোবাসা কত। আর মা বাবা দুনিয়ার মধ্যে ছায়া ছিল কত। মা বাবা বেঁচে থাকতে কোনো সন্তান বোঝে না। ঘরে গিয়ে থাকলেন, মার আব্বার দেখার মতো আর কোনো লাইন পেলেন না। রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল ডেকে বলছেন, মা, তুমি যে ধৈর্য ধরেছো, স্বামীর অনুগত্যর কথা মনে করে স্বামীর অবাধ্য হও না, তুমি বাবারে দেখতে যাও নাই। ও মা, তুমি মনে কষ্ট পেও না, তুমি যে ঘরে রয়ে গেছো, তোমার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছে। তোমার দ্বারাই তোমার বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম তোমার বাবার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মায়েরা, এই চারটা হুকুম আল্লাহ রসুল তিনি পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। হুকুম হলো আল্লাহর। এই হুকুম যেই মা, যেই নারী মানবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবে। যদি স্বামীর অনুগত্য মানে, আল্লাহর হুকুম মানে, মর্যাদা কেমন হবে? আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে বলতেন যে আমি 40 বছরের বয়স যখন, তখন আমি নবীর সাথে আমার বিবাহ হয়েছে। আর ওই সময় আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী ছিল 25 বছরের যুবক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জিন্দেগীর কথা মনে করতেন। অনেক লম্বা ঘটনা বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। এই জিন্দেগীর কথা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন।
এত আদর সোহাগ করতেন। পরবর্তীতে আল্লাহ রসুল খাদিজার জন্য বেশি কান্নাকাটি করতেন। স্ত্রীরা যখন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খাদিজা বিদায় নিয়ে চলে গেছে, এখনো কেন আপনি তার কথা ভুলতে পারেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলতেন, ও আমার স্ত্রীরা শোনো, যেদিন এই মক্কা মদিনায় আমার আপন বলতে আর কেউ ছিল না, যেদিন সবাই আমাকে দূর দূর করে খেদিয়ে দিত, আমার গায়ে যেদিন পাথরের আঘাত পড়তো, সেই দিন একমাত্র আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার আপন হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে সর্বপ্রথম তিনি কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত নারী পুরুষের মধ্যে আল্লাহর নবীর কালেমা সবার আগে পড়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর মর্যাদা সব থেকে বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন মাগরিবের নামাজ আদায় করে যেই নামাজের উপরে বসে কান্নাকাটি করছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, আব্বা, ও আল্লাহর নবী, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের উপরে গড়াগড়ি করছে, কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে চলে আসলেন। এসে যখন খাদিজা বলে ডাক দিলেন, খাদিজার কান্না থেমে গেল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা কান্নাকাটি করছো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জগৎ প্রত্যেকটা নারী পুরুষের একদিন শেষ হয়ে যাবে। আমি এই জন্য কান্নাকাটি করছি, যেদিন আমি কবরে চলে যাব সেদিন তো আমি একা ইতিম হয়ে যাব। আমার কবরে তো সেদিন আমি কাউকে পাবো না। ওই কবরে আমার সাথে কি ব্যবহার করবে, এই জন্য আমার সবচেয়ে বেশি ভয় হয়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, যেই নারী আল্লাহর হুকুম মেনেছে তার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ করে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটা দাবি। একটা দাবি হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন কাফন পরাবেন, ওই কাফনের মধ্যে আপনার গায়ের একটা জামা আমার কাফনের সাথে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর একটা শর্ত হলো, বেশি লোককে খবর দেবেন না, আমারে আপনি নিজ হাতে দাফন করবেন। 3 নম্বরের দাবি হলো, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা কবরের মুনকার নিকিরের সলজব না দিতে পারি, ততক্ষণ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরটা ছেড়ে চলে আসবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী 3টা শর্ত মেনে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল তার গোসল দিলেন, কাফনের মধ্যে নিজের একটা জামা মোবারক দিয়ে দিলেন, নিজ হাতে কবরের মধ্যে তিনি শুইয়ে দিলেন। দাফন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী কবরের পাশে দাঁড়িয়ে শুধু চোখের পানি পড়ছে, কারণ আল্লাহ রাসূলের যিনি ঢাল হয়েছিলেন আর দিনের খেদমতের জন্য আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের জন্য সমস্ত সম্পদগুলি সব আল্লাহ রাসূলের হাতে দিয়েছিলেন, যে হে আল্লাহর নবী, তুমি 2 হাতে সব দিনের জন্য খরচ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজার বিদায় হয়ে গেছে, আপনি কেন এখানে দাঁড়িয়ে কাঁদেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমার খাদিজা আমার কাছে 3টা শর্তের কথা বলে গেছে, 2টা পালন হয়ে গেছে, একটা এখনো পালন হয়নি। কারণ খাদিজা বলেছে, যতক্ষণ আমি কবরের সলজব দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আমার কবরে রেখে চলে যাবেন না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রুহুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, যা আমার পয়গম্বর যারা আমি ভালোবেসে সৃষ্টি করেছি, যার প্রতি আমার এত মায়া, এত দয়া, এত দরদ, যাকে আমি ডাক দিয়ে জমিন থেকে আমার লাউহে মাহফুজে নিয়ে এসেছি, আমার হাবিব চোখের পানি ফেলবে, এটা তো আমার কখনো সহ্য হবে না। জিবরাইল যাও, আমার পয়গম্বরকে বলে দাও খাদিজার কবরের সলজব হয়ে গেছে। আল্লাহ রাসূল রুহুল আমিন ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন, কেমন করে হলো আমি কিছুই জানতে পারলাম না। রুহুল আমিন ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খাদিজা ইসলামটা পরিপূর্ণ মেনেছে, আপনার হুকুম মেনেছে, আপনার কথা মতো চলেছে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, স্বয়ং আল্লাহ নিজে খাদিজার সলজবের জবাব দিয়েছে। এই জন্য আমার মায়েরা,
যে রসুলের হাদিস একটা আপনাদের মাঝে ব্যক্ত করলাম। 1 নম্বরে আপনারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সেই কথাটাই জামানার আলিফ বিল্লাহর বাদশা কোন পুরুষের জন্য বলে নাই, শুধু নারীর জন্য বলে নাই, তাম পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেক দিন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার ওই কালটাকে পরিষ্কার করার জন্য কি করো? তুমি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সময় প্রায় ফুরিয়ে গেল, তো দেখবেন আগে একটা কথা না বললে নয়, আগে কিন্তু প্রত্যেকটা ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। বর্তমান এই জামানায় কিন্তু সেটা বিলীন হয়ে যাচ্ছে। জামানার মুজাদ্দাদ দেখলেন বিলীন তো হয়ে যাচ্ছে। কি করে তাদেরকে কোরআনের আমল স্বল্প সময়ের মধ্যে দেওয়া যায়? কারণ সবাই দুনিয়ার ব্যস্ত। কথা বলেন না কেন? সবাই দুনিয়ার ব্যস্ত। এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাদশাহ 3 মিনিটের ওজিফা দিয়েছেন যে মহা কোরআন তেলাওয়াত করবে। মহা কোরআন আমরা অনেকে বুঝি নাই। মহা কোরআন হলো সূরা ফাতিহা। উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমল করবে, সূরা ইখলাস 3 বার পড়বে, 1 খতম কালামের নেকি 1 ওয়াক্তই পাবে। তাহলে প্রত্যেকদিন যদি সে 5 বার যদি তেলাওয়াত করে, প্রত্যেকদিন একটা নারী পুরুষের আমল নামায় 8 খতম কালাম পাকের নেকি নিয়ে সে কবরে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বারা ভাইরা, আজকে আমরা যারা পাক দরবারে এসেছি, কামেল ওলি আল্লাহর সুহবত পেয়েছি, এইটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা খুব বড় একটা নিয়ামতের ব্যাপার। কারণ সবাই এ দরবারে আসতে পারবেন, অনেক আলোচনা হয়েছে। এই জন্য আমি আমার মা বোনদের যে কথাটা বললাম, মায়েরা তোমরা যেন মন খারাপ করবে না, এই কথাগুলি মানবে। আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ায়ও শান্তি দেবে, আখিরাতে পরকালে মুক্তির ব্যবস্থা করে দেবে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।